আসসালামাইকুম, ওয়েলকাম করছি রানুটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। গতকাল থেকে টিভির পর্দায় বলেন, ইউটিউবের পর্দায় বলেন বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বলেন, ঘুরে ফিরে একটাই নিউজ যে বাংলাদেশের সাথে নিরাপত্তাজনিত কারণে ইন্ডিয়া সিরিজ বাতিল হতে যাচ্ছে। সিরিজটা নিয়ে পুরো সংখ্যায় রয়েছে সবাই। এই সিরিজটা মনে হয় আর সম্ভব না। বহুল প্রতীক্ষিত একটা সিরিজ, যে সিরিজটাকে ঘিরে বাংলাদেশ ভারত দুইটার মধ্যেই একটা টানটান উত্তেজনা ছিল, যে সিরিজটাকে ঘিরে বাংলাদেশ দল অনেক উপকৃত ছিল এবং ইন্ডিয়ারও অনেক লিজেন্ডরাই যে সিরিজটা ঘিরে কথা বলছে এবং সবার চিন্তাধারা ছিল যে এই সিরিজটা আয়োজন হবে, কারণ এই সিরিজটা 2027-এর ওয়ার্ল্ড কাপ ঘিরে একটা প্রস্তুতি থাকবে, 2026-এর ওয়ার্ল্ড কাপ ঘিরে একটা প্রস্তুতি থাকবে এবং 2025-এ অনুষ্ঠিতব্য হবে যে এশিয়া কাপ, সেটার একটা ভালো প্রস্তুতি থাকবে দুই দলের জন্য। এবং সেইখানটায় হঠাৎ করে সিরিজ স্থগিত করতে যাচ্ছে নিরাপত্তার কারণে। হ্যাঁ, কিন্তু এত নিউজ, এত খবর সব কিছুর মধ্যে দিয়ে বিসিসিআই বা বিসিবির মধ্য থেকে এখন পর্যন্ত কোনো প্রকার ব্রিফিং দেওয়া হয়নি। তাহলে কি এটাকে গুজব ধরবেন, নাকি শঙ্কা ধরবেন, নাকি আগাম কোনো ভুয়া একটা খবরে পুরা বিশ্বকে একদম তাক লাগাই দেওয়ার মতো একটা জিনিস ধরবেন? কারণ আমার কাছে সেটাই মনে হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ ভুয়া নিউজ এবং সম্পূর্ণ দেখা যাচ্ছে একটা গুজব। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে কোনো দেশ বা ক্রিকেট বিশ্বের কোনো দেশ তাদের সিরিজ বাতিল করে নাই। বাংলাদেশে এত পরিমাণ যে গন্ডগোল হয়েছে সেইখানটাতেও কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ ক্রিকেটেও ভাবে তাদের সিরিজ নিরাপত্তাজনিত কারণে কখনো বাতিল করে নাই। তাই ইন্ডিয়া কখনোই বাতিল করতে পারে না বাংলাদেশের সাথে সিরিজ, এটা আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে আমার মনে হয় সব দেশের থেকে বেশি সিকিউরিটি বাংলাদেশে দেওয়া হয় একটা ক্রিকেট টিমকে, একটা ন্যাশনাল ক্রিকেট টিমকে। সেটা হোক ইন্ডিয়া, সেটা হোক জিম্বাবুয়ে, সেটা হোক আয়ারল্যান্ড, সেটা হোক ইউএসএ, যেই কোনো দেশে বাংলাদেশে আসুক না কেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয়। এটা আমি বিশ্বাস করি, হয়তো আপনারাও সেটা বিশ্বাস করেন। কারণ বাংলাদেশে একজন প্রাইম মিনিস্টারের যেমন প্রোটোকলে রাখা হয়, একটা ক্রিকেট টিমকে তার থেকেও বেশি প্রোটোকলে রাখা হয়। প্রত্যেকটা স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং এমন নিরাপত্তা ব্যবস্থা থাকে যে একটা কুত্তাও সেখানে যাইতে পারে না। তো সব মিলায় বাংলাদেশকে ঘিরে বা ভারতের সিরিজটাকে ঘিরে যে সবাই একটা শঙ্কা মনে করতেছেন, আমি সেটা মনে করতেছি না। যতক্ষণ পর্যন্ত বিসিসিআই কোনো ব্রিফিং দিবে না, যতক্ষণ পর্যন্ত বিসিবি কোনো ব্রিফিং দিবে না, ততক্ষণ এইসব উড়ন্ত খবরে আমি বিশ্বাস করি না। আপনারা কালকে অনেকেই আমাকে টেক্সট করছেন, অনেকেই আমাকে মেসেজ করছেন আমার পেজে, আমার ইউটিউবে অনেকেই কমেন্ট করতেছেন, ভাইয়া আসলে ব্যাপারটা কি সত্যি কিনা মিথ্যা। দেখেন, যতক্ষণ পর্যন্ত দুইটা ক্রিকেট বোর্ডের একটা ক্রিকেট বোর্ড ব্রিফিং দিবে না যে সিরিজটা নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে, বা যতক্ষণ পর্যন্ত একদম অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসতেছে না, ততক্ষণ পর্যন্ত এই ধরনের নিউজে কেউ বিশ্বাস করেন না। সেই সাথে ইন্ডিয়ান অনেক ক্রিকেটাররা আছে যারা বাংলাদেশে খেলার জন্য আবেগে উৎফুল্ল হয়ে থাকে এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও চায় বাংলাদেশে খেলুক। কারণ একটা কথা মনে রাখবেন যে অনেকেই আবার ইন্ডিয়াকে এইখানে কথা বলতেছে কি, যে ইন্ডিয়া ভয় পাচ্ছে বাংলাদেশে এসে খেলতে। কারণটা হচ্ছে গত বছর তারা সিরিজ হেরে গেছে, গত বছর তাদের একটা হজভঙ্গ অবস্থা হয়ে গেছে বাংলাদেশের সাথে খেলে। কিন্তু এসব কথা আসলে ভাইয়া উড়ন্ত খবর এবং ভুয়া খবর। এসব কথার কোনো পরিমাণ, কোনো যুক্তি নাই, কোনো খেতাব নাই, কোনো কিছু নাই। কারণটা হচ্ছে এটাই যে ইন্ডিয়া বাংলাদেশে আসবে খেলতে, এটাই আপনার 100% ধরে রাখেন। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ইন্ডিয়া খেলতে আসবে না, এ ধরনের কোনো কিছুই বিসিসিআই থেকে এখন পর্যন্ত স্টেটমেন্ট দেয় নাই, বিসিবি কোনো স্টেটমেন্ট দেয় নাই। সেই সাথে সমস্যা হচ্ছে ভারত পাকিস্তান নিয়ে। বাংলাদেশের কোনো এলাকা জুড়ে কি পাকিস্তান আছে? নাই। বাংলাদেশের সব এলাকা জুড়েই কিন্তু ভারত। তাহলে কি কারণে ভারত খেলতে আসবে না পার্শ্ববর্তী দেশে? কয় ঘন্টার রাস্তা যে ভারত খেলতে আসবেন না? নাকি ভারতকে পাকিস্তানের উপর দিয়ে বাংলাদেশে খেলতে আসতে হবে? নাকি ভারতকে পাকিস্তানের এক একটা যুদ্ধ ঘাঁটি শেষ করে বাংলাদেশে খেলতে আসতে হবে? নাকি পাকিস্তানের কোনো জঙ্গি বাংলাদেশে আসে যে ভারত আসলেই তাদের ফটাস করে মেরে দিবে? নাকি বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের আর একটা দ্বিতীয় কোনো দেশ, যে বাংলাদেশ পাকিস্তানের সাথে হাত মিলাইছে, ভারত আসা মাত্র ওদের উড়াই দেন? এমন কিছুই না। কারণ বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশে ক্রিকেট প্রেমীর দেশ, বাংলাদেশের জাতি, পুরা জাতি হচ্ছে ক্রিকেট পাগল জাতি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তে ক্রিকেট মিশে আছে। সেইখানটায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনো প্রকার টেনশনই করতে হবে না। সো আমি চাইবো ইন্ডিয়ান ক্রিকেট দল অবশ্যই বাংলাদেশে আসবে, খেলা হবে, আমরা খেলা দেখব এবং সেই সাথে বিসিসিআইয়ের প্রতি অনুরোধ এবং দর্শকদের প্রতি অনুরোধ এবং বিসিবির প্রতি অনুরোধ, আপনারা উড়ন্ত ভুয়া খবরে কান দিবেন না। যা হবে অফিসিয়ালি হবে, যা হবে অফিসিয়ালি স্টেটমেন্টে হবে। তাতে আমাদের ক্রিকেট বাঁচবে, আমাদের ক্রিকেট আরও লাভবান হবে এবং আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা দুই দেশের খেলা নিয়ে আরও বেশি উদ্বেগ হয়ে থাকবো। এবং রানআউটে যারা দেখছেন তারা হয়তোবা তাদের সন্দেহ দূর করে ফেলছেন এবং সেই সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।